চলো কোয়েশ্চন নাম্বার 1টা কি কইছে fx equal to 7 10 এর একটা এক্সপ্রেশন দিয়ে দিছে 10 to the power 8 10 to the power 4 প্লাস আচ্ছা যাই হোক আবার কিন্তু i1 কই দিছে এটা 0 to pi by 4 integration i2 is 0 to pi by 4 x into fx then 7i1 plus 12i2 ये एक्स्ट्रा इंटू আছে इसको देखा तो दिल में क्या ख्याल आया এর মধ্যে কিং রুল লাগাই ঠিক আছে কিং রুল লাগালে কি তো হয় x ইনটু বা উপরে থাকলে কি আছিল যোগ করলে এটা কেটে জায়গা তাহলে কিং রুল লাগালে কি হবে 0 টু পাই বাই 4 পাই বাই 4 মাইনাস x fx না f পাই বাই 4 মাইনাস x ঠিক আছে না f পাই বাই 4 মাইনাস x কি করে আচ্ছা সমস্যা হতে পারে না f পাই বাই 4 মাইনাস x ওইটা আইবনি ইউ নেভার নো না যদি হয়ে যেত গা তাহলে কিন্তু যোগ করলে এক্সেস কেটে যেত গা পাই বাই 4 fx আই হলো এটা ঠিক নেই ঠিক আছে না so for that one I need to find f pi by 4 minus x মনে হইতেছে ফ্লোটা আমার এমনি যাবে আর এমনি এটা মিডল টার্ম হয় নি রে দেখি তো 7t8 plus 7t6 3t4 minus 3t square কোনো দিয়ে কিছু হয়নি এটা মিডল টার্ম হয়নি এক দিলে তো মনে সব হয়ে যেতেছে গা পাই বাই 4 বি হলে 7 minus 3 4 না হয় না না একুশের 7 চলো এটা বয়লে কি হইব 7 10 90 minus theta 10 45 10 a minus 10 b to the power 8 1 plus 10 b square फैक्टर जाएगा लेने और यहाँ पे 6 कॉमन ले लेना 7t6 कॉमन ले t स्क्वायर प्लस 1 माइनस 3t स्क्वायर कॉमन ले t स्क्वायर प्लस 1 ना एमनी नहीं कुछ t स्क्वायर प्लस 1 कॉमन ले 7t6 माइनस 3t स्क्वायर আবার t স্কয়ার কমন নিলে t স্কয়ার প্লাস 1 7t4 माइनस 3 এমন আয় না এ দুনিয়া আছে इसमें भी f पाई बाई 4 माइनस x समा আমার বার করতে লাগবে ঠিক নেই তাহলে এটা কিং রুল না হলে এটা হটতো না ये नहीं हटेगा এটা কিং রুলে এটা हिंट तो किंग रूल आइतेছে এটা हर जगह से चिल्ला के किंग रूल ही कह रहा है बट এটা বয়লে কি আইবো এমন 1 minus t by 1 plus t whole square এটা হইবো 1 plus minus t by 1 plus t whole square plus 1 সেকেন্ডটা টু দি পাওয়ার 4 কেমনে দিতাম বসে সাহসই তো হয় না করুন যায় তাহলে ইন্টিগ্রেশনটা ছোট হয়ে যাবে না তাহলে i1 করতাম না i1 कितने হয়ে যাবে তাহলে এটা t স্কয়ার into 7t4 minus 3 1 plus 10 square তো x square 10 এর t ধরলাম তাহলে লিমিট কিতে হয়ে যাবে 0 to 1 এমন আইবো না প্রথম i1 না এটা তো i1 হইছে i2 কি তা করব আবার ये तो i1 हुआ
I2 क्या करेंगे? I2 तो हमारे गौर कर लागे वो। यंत्र যদি কোনটা জায়গা দিয়ে পাইতাম যে f5/4 - x = fx তাহলে কেল্লা ফতে হয়ে গেল। এটা তো হয়ে যাবে I1 f5/4 - x দিয়ে ছাড়া তো আর কিছু হয় না। পুরোটা লগে x আয়া করবে, এতে কি হবে? x হলো দিনে tan ইনভার্স t আয়া করব। নাহলে বাকি তো ঠিক আছে। যেটা টু দি পাওয়ার 4 দিকে স্কয়ার পর্যন্ত সাহস করেন যে টু দি পাওয়ার 4 কত বড় যাবে। আমি ডিক্লেয়ার করতাম যে 5/4 - x is fx হলো 5/2 হলো তো আমি কইলে। আচ্ছা এটার বাড়ান জানি লিমিটটা 2 ইনটু যে আমরা করতাম 0 টু 5/2 হলে। আচ্ছা একটা আসলো নি ওই যে দুষ্টটা একটা 0 to 2a f of x is equal to 2 into 0 to a fx dx if f2a minus x is equal to fx। ঠিক আছে নি? এনে যদি আমি 5/2 ধরি তাহলে f5/2 minus theta equals 7 cot। cot মানে 1/10। তো নিচেটা থেকে দেবো tan এটা না f 2 pi minus tan pi যদি হতো তাইলে হতো ঠিক নেই। তাইলে এটার আরেকটা স্টেপ এটা হয়ে যাবে 0 to 4a fx 2 into এটা হইলে আমি এটা লিখতে পারব, এটা হইলে আমি এটা লিখতে পারব, বাট এটা তো আমার হতো না। 4 গুণ পর্যন্ত হইলে অর্ধেক করতে পারবো, 4 গুণ তো করতে পারতাম না পাই। কি রে সব দিকে পাবন্দি কেন? চলো এটা আমরা ইয়ে করে লাই তাহলে ফ্যাক্টরাইজ করে দিই ঠিক নেই। তাহলে I1 আমার কি হইতেছে? I1টা বার করে নিলে 12 I2 বার করব। 0 to 1 কি হইতেছিল এটা? t স্কয়ার 74 minus 3 তাহলে কি হইব? t6 t7 হয়ে যাবে 7 বাই এত আর এটা হয়ে যাবে minus t কিউব 0 to 1 এটা তো 0 ই আইবে 7 I1 তো 0 ই আইবে ঠিক নেই ঠিক না 77 হয়ে যাবে t7 বাই 7 কেটে যাবে t স্কয়ার t কিউব বাই 3 কেটে যাবে 0 to 1 এটা I1 ইজ। নেক্সট I2 এর লাগে আমরা কি করতেছি integration 0 to pi by 4 x into t square 74 minus 3 into এটা x square x রাখা আমরা এটা পুরোটারে আমরা রাখতেছি আর এটা একটা ঠিক নেই এটারে ফার্স্ট ফাংশন ধরতেছি আর এটারে সেকেন্ড ফাংশন ধরতেছি ঠিক আছে নি যাতে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে ভ্যানিশ হয়ে যায় আর এটার ইন্টিগ্রেশন জাস্ট তখন আমরা করছি এর লাগে আর তাহলে কি তো হয়ে যাবে ঠিক না এটা পুরোটারে তো ইন্টিগ্রেশন করলাম আমরা 0 to 1 দিয়া ঠিক না তাহলে আমাকে দিবে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান কিতা হবে এটা t7 minus t cube 0 to 1 লিমিট চেঞ্জ হয়ে যাবে মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ওয়ান that is 1 আর ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ওয়ান এটা কিন্তু আমার দিয়ে সবকিছু 0 কেমন হয় না না sec pi/4 1 না তো 10 না 10 থিটাই তো t ধরলাম pi/4 তো 1 প্লাসটা আসবে কোন কোন না আমরা মাইনাস দিছি না হ্যাঁ বুঝি না ইন্টিগ্রেশন তো আছে 0 to 1 এ বেটে কোনটা 0 এটা তো ইন্টিগ্রেশন কইরা লিমিট y আর কেন ইন্টিগ্রেশন ওটা তো করে লেছে ও তাইলে তো এটা হ্যাঁ এটা ডাইরেক্ট লেখা যেত না না
এটা বাইরে আরেকটা ইন্টিগ্রেশন f এর লিমিট বলবো ইয়েস এর লেগে এটা 0 হতো না জাম করাতে মুশকিল হয়েছে ডিফারেন্সিয়েশন অফ x is 1 আর ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4 কোনটা ইন্টিগ্রেশন হইতেছে পাই বাই 4 তো আমরা লিখি না এর মধ্যে লাস্টে লিমিট বয় বুঝছো না এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন ছাইরা লাস্টে লিমিট বয় তাহলে কি হবে এটা কোনটা আইতেছে এটা t স্কয়ার 7t4 minus 3 into sec square x dx এটা লে কি হয়ে যাবে x একটা 0 হইতেছে মাইনাস ইন্টিগ্রেশন এটা লিমিট নাই হ্যাঁ এটা ভিতরেরটা ইন্টিগ্রেশন কি আইবো ভিতরেরটা ইন্টিগ্রেশন আইবো আমি যদি t রাখি এটা t7 minus t3 dt লিমিট কিন্তু অনবহিত না লিমিট লাস্টে হবে তাহলে কি দেব t8/8 minus t4/4 এবার বলবো 0 টু 1/8 minus 1/4 12 into I1 ও যদি করি আমি 12 এ পাইটাই কই আই 12 into 8 করলে কত হয় I1 টা ঠিক করতেছিলাম আমরা না বাইরের ইন্টিগ্রেশনটা স্টিল ইট ইজ ইন x ঠিক না ভিতরেরটাতে না তুমি সাবস্টিটিউশন করলা বাইরেরটা তো অনেক x এর হয়ে গেছে ভালো কোশ্চেন আসলো ঠিক না এই টাইপের পাইছি না আমরা তাহলে এটা কি হবে মাইনাস এটা t এর ভ্যালু রিপ্রেজেন্ট করতে হবে তাহলে এটা 10 টু দি পাওয়ার 7 মাইনাস 10 টু দি পাওয়ার 3 dx ঠিক না 10x আছে 10 তে তুমি 10 স্কয়ার বা কিটা কমন যায় 10 কিউবে কমন যায় না t কিউব কমন নিলে t4 minus 1 t4 1 রে কিটা লিখতে পারো তুমি t স্কয়ার প্লাস মাইনাস 1 আর t স্কয়ার প্লাস 1 এবার তুমি এটার মধ্যে আবার সাবস্টিটিউশন করো তখন এটা এবার হবে t কিউব t স্কয়ার মাইনাস 1 dt it will become sec square x dx dt এবার যেটা আইবো t5 এর উপর t6/6 সামনে একটা মাইনাস আছে মাইনাস t4/4 এবার তুমি 0 টু 1 বসাও সামনে একটা মাইনাস আছে তাহলে minus 1/6 minus 1/4 which will give you minus 12 into 2 minus 3 that will give you 1/2 তাহলে হয়ে গেছে 7i1 7 into 0 তাহলে কি হবে 7 into 0 plus 12 into 1/2 তাহলে এটার মধ্যে একটু ধোকা আছিল ঠিক না প্রথম ওই এক্সট্রা দিয়া দে হ্যাভ গিভেন ইউ ধোকা কোশ্চেন অ্যানসার ঠিক আছে তো অ্যানসার তো ঠিকই থাকবে নাম্বার 2 এই তো সায়নেরটা এটা সারা যেত না সায়নেরটা তো জানি না করণীয় 0 টু x স্কয়ার এত প্রথম তো এটা দেখে আমার লেবনিটসের কথা মনে পড়ে গেছে এটা দেখলে তো দিল में बहुत खुजली होता है ठीक नहीं যাই হোক দেন দ্য নাম্বার অফ লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম পয়েন্টস অফ f তো সাথে হচ্ছে না এটা পারছো না বুঝলা হচ্ছিল নি আচ্ছা ডিফারেন্সিয়েট করো তো ডিফারেন্সিয়েট করলে কি তো প্রথম তো এটা যা এক্সপেক্টটা হয়ে যাবে না এমনই তো আসবে না f এর x স্কয়ারের ইন্টিগ্রেশন 2x ডিফারেন্সিয়েশন ঠিক না আর নিচেরটা তো লেভেল না তো লোয়ার লিমিট 0 আছে এটা যে বলতে এর x = 0 হবে একটা ঠিক নেই এটা লাগছিল না এটা সরাই দিছিল আচ্ছা আর এটা কি তবে সব x স্কয়ার কেমন আচ্ছা এটা আমরা তাহলে এটা x স্কয়ার এটা x4 ঠিক নেই কারণ t স্কয়ারের জায়গায় x স্কয়ার তাহলে 15 তে 8 আইতেছে তার মানে কি হইব x স্কয়ার = 5 আর 3 sum of roots is eto product of roots তাহলে x = plus minus root 5 plus minus root 3 তোমার কি কইছে নাম্বার অফ লোকাল ম্যাক্সিমাম এন্ড মিনিমাম তাহলে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম এটাও লাগবে আমার ঠিক আছে তো এটা দিয়ে করার লাগে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন না করে কি করা যায় আরেকবার ডিফারেন্সিয়েশন না করে ইউ ক্যান থিংক ইট ইন দিস ওয়ে কারণ এটাতে তুমি বাস লাগায় দেখতে পারো ঠিক নেই একটা হবে x আর এটা কি হইতাছে x স্কয়ার কোনটা বয়স হ্যাঁ কোনে অরিজিনাল ইকুয়েশনে বয়া অরিজিনাল ইকুয়েশনে কেমনে বয়স মানে ইন্টিগ্রেশন করতে হবে অরিজিনাল ইকুয়েশন তো এটা
ইকুয়েশন কই আইবে এটা তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে এফ ড্যাশ আইছে এফএক্স থেকে ইন্টিগ্রেশন করলে আইবে এটার মধ্যে ড্যাশটার চেহারাটা বুঝুন বাস কই কই বইব x = 0 তে বইব বাস আর কই বইব কত +√5 -√5 একটা +√3 একটা +√3 একটা -√3 একটা +√5 একটা -√5 এই হচ্ছে বাস ঠিক আছে তুমি এটা এমন মনে করতে পারো x +√5 x +√3 x -√5 x -√3 এটা এখানে ইজি আমার মনে হচ্ছে তাহলে বাস বইলে আমি কি তৈব প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে √5 এর +√5 এর এদিকে -2 প্লাস হইতেছে তো তুমি ফাংশনটা এমন বুঝতে পারো যে নেগেটিভ টু পজিটিভ হইতেছে ঠিক আছে স্লোপটা এটা ডিফারেন্সিয়েশনটা লিখছি কিন্তু স্লোপটা তাহলে অরিজিনাল ফাংশনটা কিটা স্লোপটা নেগেটিভ আর পজিটিভ মানে সামথিং এমন টাইপের একটা মিনিমা দিয়ে গেছে √3 তে কি হইতেছে পজিটিভ তে নেগেটিভ হইছে মানে সামথিং এমন টাইপের দিছে বুঝছো তো এমন নেগেটিভ তে পজিটিভ হইছে পজিটিভ তে নেগেটিভ হইছে নেগেটিভ তে পজিটিভ ঠিক আছে নি ফাংশনের বিহেভিয়ার এমনি চেঞ্জ হইছে তাহলে কয়টা ম্যাক্সিমা কয়টা মিনিমা হইতেছে তিনটা মিনিমা দুইটা ম্যাক্সিমা লোকাল ম্যাক্সিমা 2 লোকাল মিনিমা 3 2,3 এটা সবচেয়ে ইজি হইছে আমার এটা মনে হইছে এরকম কোনটা পরে 3 নাম্বারটা তোমার বছরটা তো আমি যেমন কইরেই দেব ঠিক আছে এটা কইরা দিছিলাম আমি 3 নাম্বার দ্য ভ্যালু অফ এত এটা দেখতে তো log x এর জায়গায় তো আমি দেখতেছি কিছু একটা বয়লে আয় পরে 1/x ঠিক না এর বাইরেও আরো কিছু করণ যায়নি একবার ছেড়ে লই একটা সাবস্টিটিউশন একবার করে লি log x = t ধরে লি আরো সাবস্টিটিউশন লাগবে মনের মধ্যে হ্যাঁ log x = t ধরলে x যদি স্কয়ার হয় তাহলে t যাইবো 2 তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে কত 2 to 4 ঠিক আছে আর এটা হয়ে যাবে dt আর ভিতরে কি হবে এটা e টু দি পাওয়ার t স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 নিচে হবে e টু দি পাওয়ার t স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 আর এনে প্লাস e to the power 6 minus t square plus 1 to the power minus 6 minus t square इसमें और इसमें अंतर क्या है 6 minus t square চলো তাহলে জিনিসটা যদি এমন ভাবে করি 2 to 4 minus e to the power t square plus 1 একটা নিচে minus e to the power t square plus 1 আর হইতেছে minus e to the power 6 minus t square 6 minus t whole square plus 1 এই হইতেছে গল্প না মাইনাস টি সবচেয়ে ক্লাস করে দেন না সব মাইনাস 1 হ্যাঁ বুঝি না ই রূপে ও এই তো লগ না কিটা করলাম ই রূপে থাকলে না হ্যাঁ কি क्या किया हमने হ্যাঁ कुछ भी কিছু কইলা না তুমি অক্ষণ কো নিচে আনানোর পরে তো পুরোটা মজাক দেখছো আমার লাগে না আমি তো লগের ফ্লোতে গেছি তাহলে কি হবে e টু দি পাওয়ার 1/t স্কয়ার প্লাস 1 ঠিক আছে এটা তো হইব e টু দি পাওয়ার 1/t স্কয়ার প্লাস 1 আর এটা হবে e টু দি পাওয়ার 1/6 মাইনাস t হোল স্কয়ার প্লাস 1 এমন টাইপের একটা স্ট্রাকচার নেই কেমনে কমন যে মনে হইতেছে কারণ এর মধ্যে তো এমনই হয় এর মধ্যে তো চুটুর পুটুরে চলে এর কিছু একটা ধরতে লাগবে এটা তো বুঝাতে উপরেরটা আয় কিন্তু এখানে 6 মাইনাস টি স্কয়ারটা দেখতে আমি এটা টেম্পটিং কিছু আছে না এটা দেখতে আসলে হোয়াট ইজ 6 মাইনাস টি স্কয়ার হোয়াটস সো স্পেশাল ও হো হো কুইন রুল 4 2 6 কুইন রুল लगा ऐड कर दिया लगे तो 6 माइनस टी स्क्वायर ठीक है ना कुइन रूल लगा के ऐड कर दिया ताहले कितने जो होगा 2 to 4
e to the power 1 by 6 minus t square plus 1 উপরে নিচে সেম হয়ে যাবে কা এটা 6 minus t square এটা তাহলে কি হয়ে যাবে কা 2i is equal to 4 minus 3 হয়ে যাবে কা ঠিক না তাহলে i is equal to half বাট এটা কি আইছিল কোনটা আমি কিছু করানোর পরে এটা আইছে না হাফ তো হইতো না কারণ ভ্যালু অফ এত ওয়ান আইব না ওয়ান ইন্টিগ্রেশন তো হ্যাঁ টু কেমন ও 4 মাইনাস 2 তো তাহলে 2/2 ঠিক আছে নি जो प्रथम आंसर तो डायरेक्ट दिया है 5/4 बट इसके साथ इसका ये 21 কত এটা 23 এ শিফট हो ना এটা 2i ঠিক না এর লাগি আমি চিন্তা করতেছি ইট ইজ নট 21 তাহলে i কত কত দুষ্ট দেখছো i is equal to 5/4 আছে 25/4 তাহলে 5/2 x sin cos sin to the power 4 cos to the power এটাও কিং রুল সিম্পল ঠিক না i1 equal to কিং রুল লাগালে কি হবে 0 to 5/2 এটা হবে pi/2 minus x sin এটা cos sin to the power 4 cos to the power 4 এটা তো ऐड করলে কি হয়ে যাবে 2i1 equal to 0 to pi/4 pi/2 এবারে এনে থাকবো এই সময় তুমি ऐड করবা সব কমন নিলে pi/2 একটা থাকে না সো ইট উইল বি pi/2 into pi/2 so that is pi square by 4 আর এদিকে একটা আইবো 2 আর একটা that is pi square by 8 the easiest one easiest in the lot ঠিক না ठीक है এটা কমন নিলে pi/2 into ये पूरा आएगा अच्छा এটা তো পুরা কাটতো না ঠিক নেই এর সময় তুমি ऐड করবা তাহলে it will be sin cos by sin 4 plus cos 4 ঠিক আছে তাহলে এখানটা কি আয়া করব না লাগতো না pi/2 বাদ দাও so it is the pi/, it is again coming i1 এটা i1 না 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 i1 না ও না খালি sin cos এটা i1 না এটা করতে হবে না এই পোরশনটা যে sin স্কয়ারের হোল স্কয়ার sin স্কয়ারের t দিলে ঠিক আছে sin স্কয়ারের t দিলে কি হবে dt এটা sin 2 sin x cos x dx dt তাহলে এখানে একটা হাফ আইবো উপরে একটা dt আইবো ঠিক আছে আর নিচে sin স্কয়ার এটা t স্কয়ার প্লাস এটা হইবো cos স্কয়ারের কি তাহলে sin হ্যাঁ না 1 minus sin square এর হোল স্কয়ার 1 minus sin square মানে cos square এর হোল স্কয়ার তাহলে 1 minus t square এর হোল স্কয়ার 1 minus t এর হোল স্কয়ার ঠিক আছে 1 minus t হবে 1 minus sin square that is cos square এর হোল স্কয়ার আর এটা হবে t square মানে sin square ঠিক আছে না এই স্ট্রাকচারের উপর লিমিটটা কত হয়ে যাবে t দশা 0 to 1 that will be 0 to 1 তাহলে হয়ে যাবে pi by i1 is equal to 2 টা দিকে বাড়াতে 2 2 4 2 না 8 আর ভিতরতে এটা হইব ভিতরতে এটা কি হইবে 0 to 1 dt by এটা করলে কি তাই 2t স্কয়ার minus 2t plus 1 আর একটা 2 কমন নিলাম pi by 16 তাহলে কি হইবে 0 to 1 dt by t স্কয়ার minus t plus half এবার তো একটু লম্বা যাবে কমপ্লিটিং স্কয়ার ঠিক না এখানে ইকুয়েশন গুলো লিখে দেওয়া যায় now it becomes big lengthy dt by t square minus 2 into direct করে লাই না এটা কি হইব t minus half whole square ঠিক আছে তাহলে আমি কিটা এক্সট্রা দিলাম এখানে 1/4 একটা এক্সট্রা লিখলাম তাহলে 1/4 মাইনাস করতে হবে half minus 1/4 that will be 1/4 x square plus a square x square plus a square कितना है हो 1 by a that is 2 tan inverse x by a 0 to 1 তাহলে কিতে হইতাছে এদিকে হইতাছে pi by 8 into 1 বলে tan inverse 1 that is pi by 4 minus 0 বলে minus 1 tan minus 1 কত রে minus pi by 4 তাহলে হয়ে যাবে pi by 2 that is pi square by 16 that is option 3 actually
শুধু এটা ফ্লোতে থেকে এটা নট ইজ নট ওই জায়গাতে কাটে না এভাবে। বাট কোয়েশ্চন কাটটা একটু এই জায়গাতে একটু লেন্দি হয়ে যায়, কারণ অ্যালজেব্রিক পোরশনটা একটু লেন্দি। এটি মানে টিউশন মানে, কারণ এটা তো ভেরি স্পেসিফিক, কিছু কিছু অঙ্কের মধ্যে হইব, সব অঙ্ক থেকে আবার করতো না, এটা তো ভেরি রেয়ার, এটি দিয়ে আর কাট অফ ক্লিয়ার হতো না, এটি দিয়ে হইব র্যাঙ্ক ডিসাইড লাস্টের দিকে, র্যাঙ্ক গণার লেগে, ঠিক নেই? প্রথম তো 4,000 আয় করতে হইব, 99 উপরে যাইতে হইব, গেলে পরে র্যাঙ্ক তোলার লেগে হইলে এবার ঠিক আছে, এবার তুমি এখানে তো ওই সমস্যাটা টাইমে বার করেন না, এটি তো তুমি ইয়েতে গিয়ে পাইবে, এটা বিটা ফাংশন গামা ফাংশন করি আমরা, এমন এমন গামা এমন একদম স্পেসিফিক বিটা ফাংশন। যদি এটা তোমার পিওয়াই কিউজের মতো, কিন্তু আমরা এই কোশ্চেনটি করছিলাম, তখনও কইছিলাম না আমি এটা বিটা ফাংশন গামা ফাংশন কইছিলাম না তোমরা? তোমরাই তো করাইছি পিওয়াই কিউ, আর কোনো কিছু তো আমি এত সার্চ করেছি। এটা কইছে আই এন N14 N14 আর 1013, 914 আর 1013, 1 মাইনাস এক্স রে টি ধরে আমরা, ঠিক না? 1 মাইনাস এক্স রে টি ধরলে ডায়া করে, then you will find an expression of mn। 1 মাইনাস এক্স রে টি ধরলে মাইনাস দিয়ে, এখন তুমি যদি অন বিটা ফাংশন করে থাকো তাহলে এটা বিটা mn লেখন যায়, কিন্তু তোমার তো বিটার প্রপার্টি পরে এরপর তারা যদি অ্যাডভান্স করলে ডাইরেক্ট করে নিতে পারবে, শিখালে আলফা কিটা ইমপ্রপার ইন্টিগ্রালে গিয়া পড়ে, এই বইয়ের মধ্যে আছে আমার, কোনো বার করে দেওয়া যাবে এক্স্যাক্টলি অঙ্কটাই, ঠিক নেই? একটা গামা ফাংশন আছে। আচ্ছা যাই হোক, আমার তো এটা দেখে লাভ নেই, তাহলে এটা কত হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো, আর এটা 1 to 0 হয়ে যাবো, ঠিক নেই? এটা হয়ে যাবো টি টু দি পাওয়ার m মাইনাস 1, না এটা কি হয়ে যাবো? 1 মাইনাস ঘুরে ফিরে এক জায়গাতে পড়বো না কিন্তু, হ্যাঁ এটা কেমন জানি করতো, কিংরুল লাগাইলে তো একই জায়গা, কিংরুল লাগাও ওইটা লাগাও কথা একই হয়েছে, ঠিক নেই? ট্রিগোনোমেট্রিক্যাল ওয়ে যখন যায়, বাট ট্রিগোনোমেট্রিতে নিলেও তো সেম রেকারিং ফর্মুলাটা ইউজ করবে আমি, বাট তোমার এটা ইউজ করতে গেছে, তোমার আই 914 আর 1013 ইউজ করতে হইতেছে। 914 এর কি হয়, আই 914 এ কি হইতেছে, বাট এটির দরকার নেই, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ, না আরেকটা চেঞ্জ হয়েছে, 913 কে তারা দিছিল না, এদের যোগ করে দিছি, যোগ করলে কি কমন যায়, কিন্তু এদের মধ্যে x টু দি পাওয়ার 8 কমন যায়, আর এটা কমন যায়, কমন নিলে এনতে এটা রইল, আর এনতে x রইল, x কেটে গেছে, এটা আছে 1 1 কেটে, তো এটা আমি কি তাহলে লিখুম, এটা লিখুম 9, কারণ m এর জায়গায় 9 বসে, এর লাগে এটা আছে, আর এটা কি বসে m এর জায়গায় 12 13 বইলে আইবো, তাহলে এটা 913 হয়েছে, তার মানে i 913 এর লগে মিলে, ঠিক আছে? এটা একটা রিপিট হইব, আর বেশি চাপ নিছে না এরা, ঠিক আছে নি? প্রশ্ন দেখে বাট ফিল দিতে গেছে, নেক্সটের জায়গা না, বাড়িতে করবো তো না, এটি পাঠাইতাম খবর থেকে দিনে করছি 105 এর না, বাড়িতে করেও কিন্তু মনে বুঝতে হয়, এটাই আবার লাগবো না, আমরা কি এটি কপি হইতেছে না, আর কয়টা আরো 3টা লাগবে, কই আছে আমরা, আরে পেস্ট করে দিলে হইল না, চলো তোমারটাই করি, কই আসছিলাম আমরা, 108 এর পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস লাগবে, 109, এখানে গিয়ে পেস্ট করে দিতাম কিছু না, না না তুমি যে কইছিলে আগের কপি আছে, থাক লাগবে না, বুঝছি, ফল্টটা তো ভালো লাগবে, তাই 3টা লাগবো না, বাস হয়ে গেছে, চলো কোনটা করবো এবার, কোনটা করবো, 6 নাম্বারটা না, সাম অফ দি ফাংশনস এত 0, এটি দেখলেই আমার তো প্রথম তো লেবনিটজ লাগবেই লাগে, দেন f6, f2 = 3 দিয়ে দিছে, f6 কত
ফাংশন দিয়ে দিছে কোনটা y ইকুয়াল টু fx ফর সাম ফাংশন y ইকুয়াল টু 0 টু x এত ইজ ইকুয়াল টু এত x ইজ এত লেবনিজ লাগাইতে গেলে মানে ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক না চলো দেখি তো এটা কি আইবো ডিফারেন্সিয়েশন করলে x ইনটু fx এরপর x এর ডিফারেন্সিয়েশন 1 ইজ ইকুয়াল টু 2x fx প্লাস x স্কয়ার f ড্যাশ x তাহলে এখান থেকে আমার কি আছে x তার মানে 0 ইকুয়াল টু x fx প্লাস x স্কয়ার f ড্যাশ x আমার কি দিয়ে দিয়েছে f2 ইকুয়াল টু 3 দিয়ে দিয়েছে তাহলে x এর ভ্যালু 2 বসাইলে 2 ইনটু 3 4 ইনটু f ড্যাশ 2 কিন্তু f ড্যাশ না বাড়িতেছে f ড্যাশ 2 ইকুয়াল টু -6/4 -3/2 ঠিক আছে না ये चाहिए f6 f6 कहाँ से आया है अच्छा इंटीग्रेशन 2 बॉय देखिए ऐसे चाहिए 0 टू 2x बोले 2 बॉय ले t into ft dt is equal to 4f2 f2 কত দিয়েছিল 3 তাহলে এটা কত দিতেছে আমার 12 না এই সেটটা 12 6 6 লাগে কিগুলো যদি লাগাই আর একটা এক্সপ্রেশন কি বার হবে 2 minus t f2 minus t dt equal to also 12 for some function y equal to x when x greater than 0 f6 ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে প্রপার্টি বাড়ি যাবে ঠিক না এটা কি দেব 0 ইকুয়াল টু xy প্লাস x স্কয়ার dy dx ঠিক না তাহলে কি হইতেছে আমার dy dx ইকুয়াল টু -xy বাই x স্কয়ার দ্যাট মিন্স -y বাই x ফাংশনটা খুঁজে বার করতে হবে ঠিক না তাহলে কি হয়ে যাবে dy বাই y is equal to dx by x minus log y is equal to minus log x plus log c দিয়ে দিই তাহলে y is equal to c by x তো কন্ডিশন কি দিয়ে দিয়েছিল x এর ভ্যালু 2 হলো y এর ভ্যালু 3 ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ করে কোনটা এটা 0 is x dx 2x fx এটা x fx একটা দিয়ে গেছে মাইনাস হইছে আচ্ছা এখানে কন্ডিশন কি দিয়েছিল x এর ভ্যালু 2 হলো y3 x এর সময় 2 হলো তাহলে c কত হইতেছে আমার 6 তাহলে এবার এক্সপ্রেশন কি হইতেছে y = 6/x তাহলে x এর ভ্যালু 6 হলে y এর ভ্যালু কত হবে 1 তার মানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক আছিল ঠিক না ডেফিনেটলি আছিল বাট ডেফিনেট ইন্টিগ্রাল তো কোনো ইউজ হইছে না তো প্রথম তো পড়তই না তাই চিল্লে ফড়া খুলে মানে চিল্লা কবে যে বুঝটা আইব 28 শিফট 1 আরে টাফেস্ট শিফটটা আরে টাফেস্ট শিফট নামাইছিলাম আমরা डिफरेंशियल इक्वेशन दिया अरे की कॉन्फिडेंस होने लगा इसको देखा तो टेम्पटिंग तो प्रथम में গেছেগা কিন্তু ইভেন অর্ডার লেখা ঠিক নেই আর এটা লাগদাসো x স্কয়ার এর তো ইভেন cos স্কয়ার x তো ইভেন বাট এটা ইভেন না তখন তোমার কি কইছে পাই ইনটু এত হ্যাঁ কোইন লাগালে হতে পারে 0 না একই কুইন মানে তোমার অড ইভেনের এক্সটেনশন 0 - x বয়বা কুইন আর অড ইভেন সেম প্রুফ করন যাও অড ইভেন রে কুইন দিয়ে কারণ এটা প্লাস এটা -x মানে কি 0 - x মানে x এর জায়গায় -x এর বয় আছে তুমি কুইন লাগায় তুমি অ্যাড করতে পারো তাহলে কেটে যেতে পারে
হ্যাঁ হ্যাঁ কুইন লাগে অ্যাড করলে এটা হ্যাঁ 96 স্কয়ার cos স্কয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x এটা কেটে যাবো কুইন লাগালে ঠিক নেই কুইন লাগালে কত হয়ে যাবো আমার 96 এটা x এর জায়গায় হবে 0 মাইনাস x হোল স্কয়ার তো সেমই থাকবো এটা হবে cos স্কয়ার x এটা হবে 1 প্লাস e টু দি পাওয়ার 0 মাইনাস x দ্যাট ইজ মাইনাস x তো যে সময় আমি এটা এলসিএম করব মানে এটা হয়ে যাবে 96 x স্কয়ার cos স্কয়ার বাই e টু দি পাওয়ার x প্লাস 1 উপরে e টু দি পাওয়ার x আবার দুইটা যোগ করলে কত হইব 2y ইকুয়াল টু ইন্টিগ্রেশন যেটাই আছে আমি 96 কিটা কমন নেব 96 x স্কয়ার cos স্কয়ার x কমন নিলে 1 প্লাস e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার x তাহলে এই কম্পোনেন্টটা কেটে যাবে না তাহলে এবার এটা ইভেন ফাংশন হয়ে যাবে 2 ইনটু 0 2 পাই দিয়ে দিতে পারো 96 x স্কয়ার cos স্কয়ার x dx ঠিক আছে cos স্কয়ার x আমি কেমনে পারি যাবো এটাতে 2 2 কেটে যাবে তাহলে i is equal to 0 to pi 0 to pi 2 into 0 to pi pi by 2 ঠিক আছে আচ্ছা pi by 2 করলে একটা সুবিধা কিং রুল লাগাইলে আবার লাগাইলে না cos স্কয়ার তো sin স্কয়ার হয়ে যাবে হতো না তো কমন যেত না তো x pi by 2 minus x স্কয়ার হবে তো ঠিক আছে না একটা পোরশন কমন যাইব আর নালে কমন যেত না a মাইনাস b হোল স্কয়ার খুললে ওই একটা যেটা x স্কয়ার হবে ওটা কমন যাইব বাকি একটা 2x ইনটু এত থাকবো হতো না ঠিক আছে আমি লিখে বয় দিই ডাইরেক্ট তো আমি এটা ইয়ে পারি x স্কয়ার থাকলে তো ডাইরেক্ট লিখতে পারতাম এটা 1 প্লাস cos 2x বাই 2 dx তাহলে কি দেব হাফ 0 টু পাই একটা হয়ে যাবো গা x স্কয়ার আর একটা হয়ে যাবো গা x স্কয়ার cos 2x dx ঠিক আছে নি তাহলে কত হয়ে যাবো গা i is equal to half ইন্টিগ্রেশন হবে এটা x কিউব বাই 3 প্লাস এটা হাফ বয় তো ঠিক আছে আর একটা হাফ ইনটু এটা ইন্টিগ্রেশনটা মুখে মুখে করে লাই ঠিক আছে x স্কয়ার কনস্ট্যান্ট cos 2x এর কি হয় sin 2x ইন্টিগ্রেশন করতেছে sin 2x বাই 2 মাইনাস x স্কয়ারের 2x sin 2x এর মাইনাস cos 2x বাই 4 প্লাস 2 ইনটু মাইনাস cos 2x এর কি হবে মাইনাস sin 2x বাই 8 0 টু pi by 2 কিন্তু হ্যাঁ pi না these are all pi by 2 তাহলে কি হবে হাফ বাই 6 ও বার বের হলো তাহলে pi কিউব বাই 8 0 বাই তো লাভ নাই হাফ pi by 2 বইলে sin pi 0 sin pi 0 এনতে শুধু একটাই হইবে ঠিক না আর 0 বইলে তো সব 0 বাদ তাহলে শুধু প্রথমটাই আইব প্লাস 2 ইনটু pi by 2 আর cos pi কত হবে -1/4 2 ক্যান্সেল তাহলে এনতে আইব pi কিউব বাই 6 48 মাইনাস pi বাই 8 না একটা মাইনাস পয়েন্ট হবে 0 তো এটা কেটে যাবে সব এনে 0 এনে 0 এনে 0 সব 0 যাবে তাহলে কি তাইবে না এবার দেব অ্যানসারটা কেমনে দিছে ঠিক আছে তারা এটা চাইতেছে কেমন ভাবে লিখতে পাই কমন নিতে চাইতেছে সো টেক পাই কমন then it will be pi square by 48 minus 1/8 তাহলে আলফা যাইতেছে আমার 1/48 প্লাস বিটা মানে -1/48 এটা হোল স্কয়ার যেতেছে নাকি এমনই তো এটা তো চাইছে এমনই তো এটা আইতো না ये अलग बात है আইতো না তো আমিও দেখছি বাট তাহলে আমরা ভুল করছি আর কোনো 96 টা কিছু গো হোয়ার ইজ দ্যাট 96 so there is a 96 পুরো অঙ্কের মাঝখানে ঠিক না so you multiply by 96 এটা 96 ভিতরে ঢুকবো ঠিক না তাহলে আলফা লব 96 আইবো এটার লব 96 আইবো ঠিক না
তো 96 হলে এটা কত হবে 2 মাইনাস 8 12 96 100 হ্যাঁ তো 28 এ 8 নম্বরে কি থাকবে 28 let f be a real valued continuous function defined on the positive x-axis this then the value of this এটি দেখলোই সামনে t একটা ইনটু থাকলে কেড়ে জানি আমার খুব খুঁজলি হয় কিং রুলের লাগে বাট এটা তো সামনে x আছে দেখে এটা আমার লেবনিটসের লাগেও হইতাছে if ga of r is equal to এত then find the value of এত f r cube কইছে g এর লগে f এর রিলেশন কিটা g আইতাছে ইনতে তো লেটস ফাইন্ড আগে g dash x ঠিক আছে g dash x দিয়ে কিটা আইবো x fx ঠিক আছে দ্যাট ইজ ইউর g dash x ঠিক না ওকে ওকে আর g x কিউবটা যদি আমরা দিছে তারা আমার কিটা লাগে f r কিউব লাগে আই হ্যাভ টু ফাইন্ড fx এর মত ঠিক না fx এর একটা আইডিয়া লাগে ওইতে f r কিউবটা বার করতে হবে ঠিক না তাহলে g x টা যদি আমি বার করি এটা x কিউবের আন্ডারে এটা যেমন দিছে এটা x কিউবের হোল স্কয়ার লিখতে পারি আর এটারে x কিউবের উপরে 7/3 বয় ইজি হয়ে যাবে তার মানে অ্যাকচুয়ালি gx হইছে আমার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 7/3 তাহলে g dash x কিতে হবে 2x প্লাস 7/3 x টু দি পাওয়ার 4/3 ঠিক আছে নি তাহলে it will look like 2x plus 7/3 x to the power 4/3 x fx ঠিক আছে নি এবার x দিয়ে ডিভাইড করে নিলে it will be 2 plus 7/3 x to the power এটা minus 1/3 ঠিক আছে না তাহলে হে চাইতেছে কি আমার r কিউব চাইতেছে f r কিউব তাহলে f r কিউব বই দি তাহলে কি দেব 2 plus 7/3 r যেতেছে আমার কাছে ঠিক আছে আর r এর ভ্যালু 0 to 15 তার মানে সামেশন অফ 2 plus 7/3 r 1 to 15 তাহলে এটা হইতেছে 2 into 15 plus 7/3 সামেশন r n into n plus 1/2 5টা 40 15 দুগুণে 30 প্লাস 5টা 40 40 এর সাথে 40 into 7 20 6 316 হ্যাঁ মার্কারের দোষ আমার মোটা মার্কার দেখে খাতাতে ঠিক না ইজি কোয়েশ্চেন আছিল 28 এর শিট ইজি কোয়েশ্চেন কিন্তু আইতেছে লাস্ট ইয়ার ইজি লাগতেছে আমার কাছে এবার ইজি যাতে লাগে কিন্তু আমি যাতে দেখি ফিজিক্স কেমিস্ট্রি গেলে তোমারও ইজি লাগবে তোমার উপরে আমার কনফিডেন্স আছে কিন্তু তুমি আমার ডর লাগতেছে তুমি ফর্মুলা বললে যাবে পরীক্ষা করবে আমার ডর লাগতেছে অঙ্কে দিয়ে ধরবার কনসেপ্ট ফর্মুলা বলি বুঝবা স্যার এটা তো করাইছে ফার্ম বাট ভুলে গেছি কনসেপ্টটা ভুলে গেছি আমি কি জানি कुछ भी बोल सकते हो फॉर्मूला कॉन्सेप्ट যা ইচ্ছা তো দিতে পারো আমি কিছু নেই কিছু বলতেই না ভুল হলে বোঝা যাবে আচ্ছা দেখো না তুমি এই অঙ্কটি করতে গিয়ে তুমি বুঝতে লাগবে এলএবিসিডি করো অঙ্ক কিছু করতে হবে অঙ্ক দেখলে কোনো সময় হতো না করতে গিয়ে তুমি হঠাৎ করে আরে এটা তো এটার লগে জানি কিতা আসলে সে সার্কেল করছে যে ইলিপসের কিতা নিয়ে আসলে লগ একটা লগে একটা বিষয় অনেক টিআই করবো তখন একটু জাস্ট রিফ্রেশ এক সেকেন্ডে পজ দিয়ে দেখো তোমার মনে আছে না হলে তাড়াতাড়ি খুলে দেখে লো এটা কিতা কইছে মনে इसको देखा तो अगेन टेम्पटेशन है पूरा ठीक है x দিয়ে গুণ করলে আবার এটাটা দেখছি না হ্যাঁ f ডাবল রেশিও দিছে x স্কয়ার দিয়ে গুণ করলে দেন দে আস্ক ইউ f dash x plus 0 to 2 fx dx বুঝাতেছে মানে ক্যাপিটাল f এর ডিফারেন্সিয়েশনও লাগে ক্যাপিটাল f এর ইন্টিগ্রেশনও লাগে ঠিক আছে আর তারা আমারে কিতা দিয়ে দিছে তো প্রথমটা যেটা আমি দেখি 0 to 2 x into capital F dash x dx দিয়ে দিছে ঠিক আছে এটা আমি যেহেতু যেমন আমি দেখো এটা কি করতেছি এটারে ফার্স্ট ফাংশন যেটা আর এটারে সেকেন্ড ফাংশন যেটা খুলতেছি তাহলে কি তুমি এটা ডিফারেন্সিয়েশন আসবে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এই মালটা ডাইরেক্ট আগে আমি এটা করতেছি তাহলে কি দেব প্রথম তো এটার ভ্যালু কত দিয়ে দিয়েছি আমরা 6 তাহলে 6 ইকুয়াল টু এদিকে এটা খুললে কি দেব ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড
that is capital Fx, ठीक है 0 to 2 minus first function of differentiation 1, second function of integration fx, এটা পুরোটা ডিফারেন্সিয়েশন 0 to 2 এই মানটা কিন্তু আমার লাগে I need this one তাহলে এটা কি চাইতেছে আমার 6 into এটা হচ্ছে 2f2 minus 0 is equal to same মনে করে এটা I তাহলে I is equal to কি চাইতেছে f2 তারা দিয়ে দিছে না ক্যাপিটাল f2 দিছে না একবার আয় করে একটু আমি আমার মতো করে একটু সাহায্য এটা হচ্ছে -2 হ্যাঁ কো কোনটা এটা লাগাইলা আচ্ছা এটাতে একটা আইছে প্রথম পোরশনটা আইছে ঠিক নেই এবার আমার কি লাগে f ড্যাশ লাগে f ড্যাশ এক্সট্রা গুণ আনতে হবে আইছে না তোমার সেকেন্ডারি ইউজ করতে পাইছে তাহলে সেকেন্ডারি ইউজ করলে কিন্তু এটা ইন্টিগ্রেশন প্রথম x স্কয়ার কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান f ড্যাশ x 0 to 2 মাইনাস এবার প্রথমটার 2x এটার ইন্টিগ্রেশন fx এটাতে কি চাইবো 4 ওই হিনতে পারি যে ক্যাপিটাল f ড্যাশ টু প্রথম প্রশ্নটা হিনতে পারিব হ্যাঁ আর সেকেন্ডটা হিনতে পারিছে হ্যাঁ পুরো এবছে একটু দাঁড়াও ড্যাশ তাহলে কি তুই বেটা x into fx minus first constant x integration of second is equal to 40 এনতে আয় করবো কারণ এটাতে আমি করে লিখছি দুইটা এক লগে আয় না দেবো না দুইটা আলাদা আলাদা করে লাগবো যেমন এনতে আমার এটা পারবো 4f dash 2 minus 2 into এটা কিতা পারব 2 বইলে 2 into f2 না মাইনাস এটা আমি অলরেডি করে রাখছি -2 আর f2 টা আমি করছিলাম কত জানি ছিল f2 টা করে রাখছিলাম f2 ছিল 2 তাহলে এখানে কি হইতেছে আমার 4f dash 2 minus 2 into f2 টা 4 plus 2 4 আর 2 6 6 2 না 12 is equal to 52 और f dash 2 is equal to 4 52 13 ঠিক আছে না হ্যাঁ ট্রিপল ড্যাশ করে করতে আমি হয়ে গেছে কত একটা বার এসে 13 আরেকটা বার এসে -2 13 -2 11 f ট্রিপল ড্যাশ নিচে আবার একটু করো না করলে প্র্যাকটিস হয়ে যাবে 10 নাম্বার কি কইছে আইডির হোমওয়ার্ক বুঝছি না এটা বোর্ডের অঙ্ক করতেছো কেমনে করতেছো সাইন কস
সেম নাই তো, 9 আর 16 না খরচ বইয়ের অঙ্ক বুঝছি, আবার বুঝছি আমি। 0 to pi by 4 you can keep it 16 sin plus cos whole square minus 16 5, ঠিক আছে? এবার ঠিক আছে, 16 থেকে 5 গেলে 9 থাকবে, এটা sin plus cos, তো sin minus cos রে t নিলে আর দুটোটা তো প্লাস है ना, মাইনাস কই না তো, মাইনাস নাই, sin x minus cos x রে t ধরলে পরে নিচে এরপরে sin 2x এর সাবস্টিটিউট করলাম, sin minus cos রে t ধরলাম, এটা গেলে এরপরে তুমি হোল স্কয়ার এর t তাহলে এটা কি আইবো আগে, আচ্ছা প্রথম sin minus cos রে t, তাহলে আইবো cos প্লাস sin dx equal to dt। আচ্ছা এরপরে তোমার এখান থেকে নিচেরটা সাবস্টিটিউশন করলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 2 sin cos is equal to t স্কয়ার, তাহলে 2 sin cos কত হবে এটা কইতাছো না, 1 minus t স্কয়ার, আমরা বয় দিই এটা, তাহলে এটার লিমিটও কি চেঞ্জ হয়ে যাবে গা, পাই বাই 4 হলে 0 হয়ে যাবে গা, সো দ্য লিমিট উইল বি নাও, প্রথম 0 বয়ালে তো sin 0 0 cos 0 1, তাহলে -1 না, আর পাই বাই 4 বলে দুটোটা 0 -1 to 0, তাহলে আমার উপরে কি হয়ে যাবে গা dt বাই, এটা বাদ দাও যেটা আছে এটা 9 প্লাস 16 ইনটু 16 না 8 ইনটু 1 মাইনাস t স্কয়ার, এটা নিয়ে কইতেছে, তাহলে এটা করলে কি হয়, এটা -1 to 0 dt বাই 9 আর 8 17 17 মাইনাস 8 t স্কয়ার, এমন নেই, তাহলে 8 তো কমন যাবে, তাহলে 10 মাইনাস 10 ইনটু তো dt বাই 17 বাই 8 মাইনাস t স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার কোসে ফর্মুলা অক্ষণ কো a স্কয়ার মাইনাস x স্কয়ার 1 বাই কি ফর্মুলা না ও 1 বাই 2 এর वन बाई टू है लॉग, আবার আরেকবার হ্যাঁ কই ঠিক আছে, তুমি মাইনাস করে দিছিলা, হ্যাঁ তুমি তো মাইনাস করে দিছিলা, তুমি তো কই কেমন কিতা কইতেছো কমন লিয়ে বার করলে মাইনাস, তখন এটা লিখলো, হ্যাঁ তখন কইছি না তো, আমি তো এটার কথা কইছি, তখন এ মাইনাস এক্স না, তখন এসে এক্স মাইনাস এ, a প্লাস এক্স এ বাই এক্স প্লাস, এটি আমি এবারে তারারে গতি একটা তাল পাইছি, হঠাৎ করে পড়াইতে পড়াইতে আয় বসে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, নরমালি কি তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার নরমাল ফ্লো না এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার নরমাল ফ্লো, কোনটা নরমাল ফ্লোতে আয়, এ স্কয়ার নরমাল ফ্লো, তো নরমাল ফ্লো কি তা এ মাইনাস বি এ প্লাস বি না এ প্লাস বি এ মাইনাস বি, এটা এগেইনস্ট দ্য ফ্লো, এগেইনস্ট দ্য ফ্লো তাহলে এগেইনস্ট আগে প্লাসটা আগে, ঠিক নেই, এবারে করতে গিয়ে আইছে হঠাৎ করে পড়াইতে পড়াইতে আয় বসে, বুঝবি আছে এটি পিস অফ মাইন্ড লাগে, তাহলে আয় পরে বুঝি না, ক্রিয়েটিভিটিটাও পিস অফ মাইন্ডের উপরে আয়, তাজুরবা বুড়ো হয়ে যেতেছি তো, তবে একটা কাজ করুন, তোমার পরীক্ষায় চলে তোমার দিয়া সব শর্টকাটটি লেখামো কোনো খাতা, কোশ্চেন নাম্বার 11 এ টুয়াইস ডিফারেন্সিয়েবল ফাংশন ফর সাম এ এত f1 is equal to 1 f16 এত 16 minus f dash 1 by 16, if for some a is not equal to 0 0 to 1 f lambda x d lambda equal to এত দিছে 0 to 1 f of lambda x d lambda with respect to lambda করতেছে, হ্যাঁ with respect to lambda হইতাছে কিন্তু, হ্যাঁ with respect to lambda হইলে মনে ক্যাপিটাল মনে করলাম যে f এর ডিফারেন্সিয়েশন ক্যাপিটাল f, ঠিক আছে, তাহলে এটা কি দেব ক্যাপিটাল f lambda বাই x, কিন্তু এটা আর ল্যামডার ভ্যালু 0 to 1 কিন্তু,
মালটা এটার 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 ইন্টিগ্রেশন ধরলাম ক্যাপিটাল এফ, ধরলাম আর কি। এটা একটা ফ্লো পাই অঙ্কটা। তাহলে এটা ক্যাপিটাল 1 বলে কি হইব, এফ ল্যামডার জায়গা 1, তাহলে এটা ক্যাপিটাল এফ এক্স মাইনাস ল্যামডার জায়গা 0 বলব বাই এক্স মাইনাস এফ 0 বাই এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু স্মল এফ এক্স। তাহলে ক্যাপিটাল এফ এক্স মাইনাস এফ 0 ইজ ইকুয়াল টু এ এক্স এফ এক্স। দেখো কেন জানি বার করছে, দেখেও মনে হয়েছে করতে। f1 দিয়ে দিছে 1, f16 দিয়ে দিছে, আমার মনে হয় এনতে মাল্টি বাড়বে 880, আমার কাজ লাগবে এটা, ঠিক নেই? কারণ এখানে ভেরিয়েবল তো দুইটা, এখানে তো অনেকটি আছে, এই দুইটা ইকুয়েশন আছে। এনতে ক্যাপিটাল এফ বাড়িয়ে দিব, ক্যাপিটাল এফ এর এই দুইটা বাড়ালে ফাংশনটা আমি কইতে পারুম কিতা, এরপর তো ডিফারেন্সিয়েশন করে বয় দাও, ঠিক না? লক্ষ্য রাখতে হবে ল্যামডা রেসপেক্ট, যেটা দিয়ে গুণ এটা দিয়ে ডিভাইড হইত, ঠিক আছে না? দুষ্টামি কেমন করছে দেখো, এক্স দিয়ে ডিভাইড হবে না, মনে হবে ভ্যালুটি ল্যামডা ধরবে, নট এক্স। এনে দুষ্টামি আছে। তাহলে কি করব আমি, এনে f1 1, তাহলে x এর জায়গায় 1 হইব, ক্যাপিটাল 1 মাইনাস f0 ইজ ইকুয়াল টু a f1 আর f16 ক্যাপিটাল f16। হ্যাঁ কিছু কইতেছ? f1 টা কত দিয়েছে 1, তাহলে এটা কত দিয়েছে বলবে a, এটা কত দিয়েছে বলবে, এটা কত দিয়েছে 1/8, এটাও 1/8, a/8 হইব না, ठीक ना? तो a कहाँ से निकलेगा? चलो a तो वाला बाद में सोचेंगे, यहाँ तो f0 बारी से होगा ना, विद्या की होगा 16 माइनस f डैश चाहिए, f डैश মানে এটা দুইবার ডিফারেন্সিয়েশন চাইছে। আচ্ছা এটা যদি দুইবার ডিফারেন্সিয়েশন हम लोग जैसे तो लेंगे, हमारे इधर डिफरेंशिएशन করতে পারি আমি इसमें आ जाता हूं, मैं इधर 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 पे আমি এটার আগে ডিফারেন্সিয়েশন কইরা এই জায়গাটা, let me do the differentiation here then put the value, ঠিক আছে? f এর ডিফারেন্সিয়েশন কি তা স্মল f, আর এটার ডিফারেন্সিয়েশন তো 0, এটা কি দেব a fx plus x into f dash x, ঠিক আছে না? এবার বয় আমি ভ্যালুটি, তাহলে কিছু একটা আসবে, ঠিক আছে? x এর ভ্যালু 1 বয়লে এটা f1 কত হিসেবে হবে 1 ইজ ইকুয়াল টু a, f এর ভ্যালু 1 বয়লে 1 প্লাস f dash 1, ঠিক আছে? হ্যাঁ যাই হোক, এরপর আরেকটা আছে তো f16, আর 16 বয়লে কত হইতেছে 1/8 minus 0 is equal to a into 1/8 plus 1/8 f dash 1/8, ఎంత কত হয় রে? f dash 1 কত হয়? 1/a minus 1, আর এনতে f dash 1/8 কত হয়? এনতে ফাংশনটা डायरेक्ट बाहर ना, এই তো এনতে তো फिर से दिखानी है हम लोग को, कितना देखছি না কোসে ডিফারেনশিয়াল ইকুয়েশন লুকিয়া থাকে তো এটা ড্যাশ দিকটা লুকিয়া থাকে, এটা y is equal to ay plus x dy dx, এটা না লিখলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বুঝাই যায় না, ঠিক নেই? তাহলে এটা y কমন নিলে 1 minus a is equal to x into dy dx, তাহলে কি দেব dx by x is equal to dy by y, তো 1 minus এটা এনো রেখে দিতে হবে, 1 minus a log x is equal to log y plus log c দিয়ে দাও। এবার দুইটা এনা আননোন কোনটা c আর a, দুইটা আননোনের লিগে দুইটা
ইকুয়েশন তারা দিছে তোমরা এটা পুট করো, ইউ উইল গেট সি এন্ড এ, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড fx ফাইন্ড করলে f ড্যাশ হয়ে যাবে না আগে জায়গা। ঠিক আছে তো এদের পর্যন্ত আগে আমরা একটু ঘুরতেছিলাম আর কি, এদের পর্যন্ত ঠিক আছে, অ্যাপ্রোচ ওয়াজ গুড। এরপরে এটি দিছে মানে বুঝালে হয়েছে এটা যেহেতু অন্য ভেরিয়েবলে দিছে তারপর এটা করে লেতে দিছে, ঠিক আছে, অন্য ভেরিয়েবল দিছে মাথা ঠান্ডা করে করে লেতে, কারণ এটার কোনো আর কাজ নেই, এটা দিছে এই জায়গাটা যাতে আমি ঠিক মতো ইন্টিগ্রেশনটা নামাইতে পারি। এ চেক করতে চাইতেছে তুমি ইন্টিগ্রেশন আর লিমিট ঠিক মতো বইতে পারো না, এই জিনিস চেক করতে চাইছে মানে এটা তো করতেই লাগবে, ঠিক আছে, এই চেকই করতেছে মালটা তোমার তো এই জিনিসটা বার করার চেষ্টা করতেছে, তুমি নিয়ে উল্টা পুল্টা বেরালাম ডি ল্যামডা নিয়ে ওকে না পড়ে ভ্যালুটি যদি এক্স এর জায়গা বয়ে চল ল্যামডার জায়গা না বও, হি ইজ আস্কিং দিস ওয়ান, তার মানে এটা তো লাগবেই, চাইতেছি তুমি এটা করতে, এটা তো তোমার হিন্টে নিতেছ বুঝতেছো তো। পেপারটা যাই কমপ্লিট করবানি শাওন, হ্যাঁ কোনো কথার উত্তর দেন আহে কও হ করু, হ্যাঁ কবে করবা শাওন? শাওন আমি বাড়ি থেকে দেখবো শাওন, হ্যাঁ আবার লাগবো আরেকটা, কত নাম্বার? আমরা মোটামুটি তো অনেকখানি করছি, আর কি আছে এরিয়া আন্ডার কার্ভে আছে বাকি না ম্যাক্সিমাম বুঝতে গেলে, ক্যালকুলাস তো শেষ, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না ট্রাই করছো নি, 3D ভেক্টর তোমারে করতে হয়েছে, করছো নি যেটি করতে হয়েছে এটা দেখে দেখে আসতে পেরেছো, নিজে করছো না মানে এনআরটি করছো না, এবারে এবছরে সবটি করছো তো, আর যেটা একটা দেখ করছো না এটা যদি আই এবার, হ্যাঁ 12 হিন্দি হইতেছিল বুঝছিল না, 12 নম্বরটা দেখো ফাংশনটা কি তো এটা 0 to t, 0 to t আছে মানে লেবনিটসের লেগে যায়, রেঞ্জ অফ ফাংশন ইজ এত দেন এত, রেঞ্জ অফ ফাংশন কইছে এটা রেঞ্জ, তাহলে এটা বার করতে হবে না, কেমনে বার করব আমি এটা ডিফারেনশিয়েট করলে কারণ এটা লেবনিটসের ধাঁচে আছে, ঠিক না, তাহলে f ড্যাশ x কি হয়ে যাবে আমার f ড্যাশ x হয়ে যেতেছে t রেসপেক্টে, হইতেছে কি তাই এটা 0 টু x ছিল না বেটার আছিল, এটা 0 টু x না ছিল, চেক করে লে আমার মনে হচ্ছে এটা সো ইট উইল বি 0 টু x, ঠিক নেই 0 টু x হলে কি হয়ে যাবে এটা x x স্কয়ার মাইনাস 9x প্লাস 20, হ্যাঁ ইকুয়াল টু 0, এটা f ড্যাশ x বলে না এটা রেঞ্জ আমি এটা ফাংশন বার করুন তো d বাই dx, ফাংশনটা বার করুন, হ্যাঁ হ্যাঁ সি হয়তো বা লাগতো না আমার এফেক্টে, কিন্তু এটাতে আমি নাইলে আমি কি করবো, নাইলে তো এফ এর কইছে, আমার তো এফ নাই কোনো, আমার তো আগে এফ বার করতে হবে, এফ এর চেহারাটা বুঝতে লাগবো কি, ঠিক না, ঠিক আছে না দেখ কারণ আমার ভুল টুল করছি, ঠিক আছে না প্লাস সি মনে করো তুমি একটা জিনিস, হ্যাঁ কারণ এটা f0 বয়ালে 0 আইতেছে, x এর বলে 0 বয়ালে, তাহলে এটা তো সি তো আমার বাদ 0, ঠিক না এর দূর তো আমার লাগবে, এবার এটা রেঞ্জ লাগে, ঠিক না ম্যাক্সিমাম রেঞ্জ, তো এখান থেকে তো মনে সব আগে আমার x স্কয়ার কমন নিতে মনে করতেছে, 4 ও কমন নিতে মনে করতেছে, তাহলে x স্কয়ার মাইনাস 3 4 12x প্লাস 40, 40 এর টা 12 কতই করে 40 এর টা 12, ম্যাক্সিমাম মিনিমাম দেখতে গেলে আপনি কমপ্লিটিং স্কোয়ার করি তাহলে রেঞ্জ বার করতে সুবিধা হবে, কমপ্লিটিং স্কোয়ার করলে x মাইনাস 6 হোল স্কোয়ার, ঠিক আছে প্লাস 4, ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম কোন সময় যে সময়
এটা তো বাড়তেই থাকবো বুঝতেছি। সবচেয়ে মিনিমাম কোন সময় হবে এটা? না, এ তো কইছে আবার এক্স এর ভ্যালু 1 to 5, ঠিক নেই? তো 1 to 5 এর মধ্যে এটা তালটাও দেখতে পারলো, 40-এর থেকে 12 হয়নি এমনি। 5 হাজার 40, 60.40, 40-এর থেকে 12 হয়নি, হতো না, হলে এনে ফ্যাক্টরাইজ হয়ে গেল 36 প্লাস 4। আচ্ছা যাই হোক, এটার মিনিমাম ভ্যালু কিটা দেখতেছি আমি x ইকুয়াল টু 6 এ, ঠিক নেই? 1 দিলে কি তৈরি এটা? 1 দিলে 1 দিলে হইব, এই জায়গাটা দেখো, এটা তো আমার দেখ, এদিক তো বাড়তেছে সব, এই জায়গাটা বাড়েনি, 1 এর থেকে যে সময় 5 এ আমো তখন এটা বাড়েনি না, কমে, ঠিক নেই? 1 যে সময় 5 বলে কমতো, ঠিক না? তো কমলে তার মানে রেঞ্জটা 5 এ বলে যেটা পাইবে এটা হলো আমার আলফা, ঠিক নেই? এটা হলো 5 বলে কত হবে? 25/4, আর এটা 5 বলে 1/5। হ্যাঁ, না না, এটা তো তুমি দেখো তালটা কি, এটা তো বাড়তেছে, এটা তো কন্টিনিউয়াস বাড়তেছে, এটা তো ইনক্রিজিং, এটা 1 to 5 এ, আচ্ছা আচ্ছা, দুইটা গুণ করতেছে, একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং, আচ্ছা। কিন্তু এটা কমপ্লিটিং স্কয়ার হয় না, না আমি এটার মধ্যে ইয়ে করতে পারতাম না, এই বাস বইতে পারতাম না, 12, 40, 5 হাজার 40, 12, আমরা ঠিক করছি তো না, সাইড লিখলে 12, 40। আচ্ছা, এ সেই বলা, কারণ সামনে তো বাড়তেছে, এটা কমতেছে, একটা ইনক্রিজিং একটা ডিক্রিজিং। ওকে ওকে, তাইলে তো ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে, ডিফারেন্সিয়েশনটা কি আসলে এটা না, এটার চেহারাটা কি, এক্স কমন নিলে এটা ফ্যাক্টরাইজ হয়নি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 না, এটা হয়নি, এটাও হয় না, না এটারও কমপ্লিটিং স্কোয়ার করি, 5 প্লাস 4, তাহলে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 4, এটা দেখতে গেল রেঞ্জটা, এটা দিয়ে বুঝবা তুমি, একটা 0-তে বইব, একটা সাইডে বইব, একটা 5-এ বইব, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে ড্যাশটা আটতেছে, তাহলে ড্যাশটা আমার কত, 1 টু কত গেছিল হে, 5, 1 to 5, সামহার এখানে 1 আছে, ঠিক নেই? 1 to 5, তো 1 to 5 এর ফাংশনটা 4 এর মধ্যে গিয়া প্লাস টু মাইনাস এমন টাইপের হইতেছে 4 এ, ঠিক আছে? তাহলে 4 এটা ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবো, ঠিক আছে না? আর এর আগে ইনক্রিজিং, এর পরে ডিক্রিজিং, ঠিক আছে না? আর তো কোনো ইয়ে নাই, আরেকটা আছে এখানে 5 এর মধ্যে, ঠিক 5 এর মধ্যেই, 5 এর পরে না, 5 এর মধ্যেই, ঠিক 5 এর মধ্যে মিনিমা আছে, হ্যাঁ তাহলে 5 এ, তাহলে এটা 5 এর মধ্যে মিনিমা আছে দেখো, ঠিক না? 5 में মিনিমা है, তাহলে 1 to 5 এর মধ্যে তুমি একটা 4 এ দেখতে হবে, 1 এ দেখতে হবে আর 5 এ দেখতে হবে, যেহেতু এক্সট্রিম মেলোডি আছে, তাহলে আই নিড টু ফাইন্ড দিস ভ্যালু এট f1 প্রথম, f1 কত হয়েছিল কোনটাতে, এটা দুয়াবো না, এটা দুয়ালে কত হয়, 1/4, 40 আর 41, 41 এর থেকে 12 গেল, 40 এর থেকে 12 গেলে 28, 28 আর 29, 29/4, ঠিক নেই? এটা হলো f1, f4 বার করতে হবে আবার, f4 বার করলে হবে 4 4 16 থেকে 4 4, f4 হলে দুই হবে 4 2 4 4 8, ছেলেটা 32, আর একটা লাগবে f5, f5 এ কত হয়ে যাবে 25/4, আর এটা হবে 5 4 4 1 5, 125/4, আমি এটা বুঝতেছি, 125 মানে কত, 3 4 12, 31 পয়েন্ট সামথিং না, 3 4 12, হ্যাঁ এটা 4 6 24, 4 7 8 2 5, তাহলে সবচেয়ে বড় 32, সবচেয়ে লোয়েস্ট কত এটা, ঠিক নেই? 5 এ আইতে হতো মিনিমা, বাট মিনিমাটা এটার থেকেও বড় হয়ে গেছে গাড়ি, তাহলে আমার রেঞ্জ হইব কত গেছে আলফা, তাহলে 4 ইনটু আলফা কত আমার, আলফা কোনটা, রেঞ্জটা ডাইরেক্ট ভ্যালুটা না, আলফা কত হচ্ছে লোয়েস্টটা 729/4, প্লাস আর হাইয়েস্ট হচ্ছে বিটা, বিটা হচ্ছে 32, তাহলে 29 প্লাস 4 2 8 3 4 12, 9 8 17 60,
দেখো 13 কি কইছে? হ্যাঁ 11 12 এরপর 13 হ্যাঁ কোন না 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 ওই দুইবার কপি করে সেকেন্ডটাতে লিখে নিয়েছি প্রথম এটা হচ্ছে 0 টু পাই বাই 4 4x माइनस पाई बाय एत और इट इज ए बॉक्स भावनाओं को समझते हैं और बॉक्स को समझते हैं ठीक है 2 इनटू बॉक्स पाई बाय 4 माने কত এটা √2 বলতে যাবে সাইনের ভ্যালু √2 মানে 1.414 তাহলে 30 থেকে এটা একটা ব্রেক হবে কারণ 30 তে হাফ আইব 1 পর্যন্ত আইব বক্স সো উইল টেক এ কিটকেট ব্রেক 0 টু পাই বাই 6 একটা দাম 30 যেটা সেটা থাক অন এদিকে আমি হাতে দিতেছি না আমি বক্সেরটা পরে চিন্তা করুন ঠিক না এটা চলো ঠিক না এটা থাক মোটটা আমি চিন্তা করতেছি না প্লাস 0 टू 30 में इसका बिहेवियर কেমন কোনটা পাই বাই 2 এটা ভাঙা লাইছি আমি 0 টু পাই বাই 6 গেছে ইচ্ছা করে কারণ এটা দেখো পাই বাই 6 এর বিহেভিয়ার চেঞ্জ হবে 2 ইনটু পাই বাই 6 মানে কত হবে sin হাফ তার মানে এটা 1 ততক্ষণ পর্যন্ত পাই বাই 6 পর্যন্ত কি তা 1 এর নিচে থাকবে এই জায়গাটা 0 হবে আলালা এটাই তো এটা 0 হয়ে যাবে প্লাস আরেকটা লিখছি পাই বাই 6 টু পাই বাই 4 আচ্ছা তুমি কইতেছো এটাই পুরো আলগা করে লিখতে ঠিক আছে আমি মানে এমনি লিখা করছি ঠিক আছে এটা আর আমারটা বড় হয়েছে ওকে আর এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে আবার 1 এর থেকে 2.4 ঠিক আছে √2 কত পাই বাই 4 sin 1 বাই √2 0.707 ইনটু 2 করলে 1.4 তাহলে হাফ এর থেকে মানে 1 থেকে 1.4 মানে এটাতে 1 এ আইবে ঠিক না তাহলে একটা পোরশন আমার হয়ে যেতেছে এমন 0 টু ডাইরেক্ট পাই বাই 4 পর্যন্ত sin যেটা 4x মাইনাস পাই বাই 12 ঠিক আছে dx আর একটা হইতেছে শুধু এই জায়গাটা থাকবো এটাতে আইবো পাই বাই 4 মাইনাস পাই বাই 6 ঠিক আছে যেটা সাইনের পোরশনটা এই জায়গা আচ্ছা এবার এটা দেখি এটা কি হইতেছে 4x মাইনাস পাই বাই 4 x এর বলে 0 বইলে কি তাই এটা আর পাই বাই 4 বইলে কত হয় পাই 0 বইলে এটা মাইনাস পাই বাই 12 এটা দেখতে লাগবে এটা কোন সময় মানে 4x মাইনাস পাই বাই 12 কোন সময় গ্রেটার দেন 0 হয় আর sin গ্রেটার দেন 0 হলে পজিটিভ হয়ে যাবে তো x শুড বি গ্রেটার দেন পাই বাই 36 ঠিক না ঠিক না তাহলে পাই বাই 36 পর্যন্ত এটা নরমাল থাকবো তো এটা আমি কিটা করব 0 টু পাই বাই 36 পাই বাই 36 একটা মাইনাস দিতে লাগবে আমার ঠিক না কারণ এনতে একটা মাইনাস হবে sin এটা মাইনাস বাড়ে যাবে তাহলে এটা দেবো মাইনাস sin 4x মাইনাস পাই বাই 12 এটা হয়ে যাবে একটা আর একটা হবে পাই বাই 36 টু আপ টু পাই বাই 4 কারণ পাই বাই 4 বইলে এটা কি আছে sin পাই মাইনাস পাই বাই 2 স্টিল ইট ইজ ইন সেকেন্ড কোয়ার্টার তখন আর আমার এটা লাগবে না তখন 4x মাইনাস পাই বাই 2 তাহলে আমরা এটা করলে কি তো এটার ইন্টিগ্রেশন তো ডাইরেক্ট হয়ে যাবে আর sin এর ইন্টিগ্রেশন কি তো মাইনাস cos x তাহলে cos 4x মাইনাস পাই বাই 12 লিমিটটা কত 0 টু পাই বাই 36 বাই 4 ফোরটা পুরোটার লাগে থাকবো মনে হচ্ছে এটা কি হইব এটাও cos হইব বাট এটা মাইনাস হইব দেখো তুমি যে সময় না আপার লিমিটটা পাই বাই 36 বই পারে না লোয়ার লিমিট পাই বাই 36 বই কেটে যাবো গা ঠিক না কারণ তুমি নাকি তো পাই বাই 36 মাইনাস 0 এনে কি তো পাই বাই 36 যে সময় বই বা মাইনাস 0 আমি যে সময় বই বার কেন বইছি না মাইনাস 0 মাইনাস এনে কি তো হইব পাই বাই 4 মাইনাস কি লিখবো মাইনাস আছে প্লাস হয়ে যাবে চলো কাটবে না তাহলে থাক না কাটলে বাদ দাও আমি তোমার সে কাটতে দেবো প্লাস হলে কেটে গেল তাহলে কি হবে এটা 1/4 টা বার করলাম প্রথম পাই বাই 36 পাই বাই 36 বলে এটা কত পাই বাই 12 cos 0 কত হবে 1 মাইনাস 0 বলে কত হবে এটা
এটা না এক্স, জিরো বলে কিন্তু এটা জিরো, cos পাই বাই 12 বাই, ঠিক আছে না, থাকলো এদিকে মাইনাস, এটাতে পাই বাই 4 বলে লিখতে হবে cos পাই মাইনাস পাই বাই 12 মাইনাস cos পাই বাই 12 মাইনাস পাই বাই 36, পাই বাই 36 মানে 0, cos 0 কত 1, তাহলে এটা কাটবো, উল্টা এটা কাটছে, ঠিক নেই, তাহলে 1/4 ভিতরে 2 আইবে, সো ইট উইল বি 2/4, হ্যাঁ এটা মাইনাস এটা প্লাস, তো 5/36 করতে যাবে না না, এটা কেমন হয়েছে তাহলে 36, তো তাহলে এনে ভুল করছে, 4/48 হবে, তাহলে নেই বলেছে, ঠিক নেই, আমি যদি হেনতে এটা ভুল করি মানে মাথার মধ্যে এটাই রয়েছে, ঠিক ভুলটা মানে কন্টিনিউ হয়েছে, একদিকে বাচ্চা গেছে আর কি, ঠিক আছে, তাহলে এটা ছিল হাফ, এটা কি ছিল এনতে, তাহলে আমার ফাইনাল আনসার কি হইতেছে, এদিকে তাইতেছে একটা হাফ প্লাস এনতে আইতেছে পাই বাই 4 মাইনাস পাই বাই 6, পাই বাই 4 মানে কত হলো 45 মাইনাস 30 15 ডিগ্রি, আচ্ছা যাই হোক 1/2 ওয়ান কিতা করতে গেছে আর, আচ্ছা যাই হোক এরা কিছু একটা কনসিডার 2 পাই কই আইছে আমার, ও 24 দিয়ে আবার গুণ করতে গেছে, এটা 12 হইলে এটা কত 3 পাই মাইনাস 2 পাই পাই, এটারে কইছে আবার 24 দিয়ে গুণ করতে, তাহলে কত হচ্ছে 12 প্লাস 2 পাই, তাহলে আমার আলফা কত 12, চেক করো তো 13 12 না, नंबर 1 नंबरটা r इज अ ट्वाइस डिफरेंशियल फंक्शन, इसको देखा तो दिल में ख्याल आया कि देखो f dash 0 দিছে 4a, আচ্ছা f dash x আমার কি তো হবে e to the power x, বাট 0 বললে তো 4a আইতো না, তার মানে সামথিং কে একটা ঢুকাই দিই, ঠিক আছে নি, তাহলে f dash করলে কে আইবো, এবার 0 বললে k is a 4a, ঠিক আছে না, কারণ নাইলে কিন্তু আমার বাকি তো আর কিছু না, এটার মধ্যে বানানো, এটা কিন্তু আমরা রচুল বানাইছি এমন টাইপের, ঠিক আছে, f dash 0 কি তো হয়ে যাবে তাইলে 4a দিয়ে দিছে which is equal to k, তার মানে k is 4a, তার মানে fx equal to কি তো হইতাছে e to the power 4ax, this is my fx, ওকে, এবার কি কইছে স্যাটিসফাইজ, এটারও স্যাটিসফাই করতে লাগবে, আরে স্যাটিসফাই হয়নি রে এটা, f ডাবল ড্যাশ, প্রথম ড্যাশে 4a, সেকেন্ড ড্যাশে আরেক 4a, 16a স্কয়ার, তার মানে এর ভ্যালু হয়তো বার করতে বাড়ে যাবো আর কি নাকি, তা মাইনাস এফরটা কি তা 3a, তাহলে 3 4 12 স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার 4ax ইকুয়াল টু 0, তাহলে এনতে এর ভ্যালু ডাইরেক্ট বাড়ে যাবো, e টু দি পাওয়ার 4ax করলে কি হইব 4a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, তার মানে 4a স্কয়ার ইজ ইকুয়াল টু 1, a স্কয়ার ইজ ইকুয়াল টু a গ্রেটার দেন 0 টিরো না, a গ্রেটার দেন 0, তাহলে হাফ, ঠিক আছে, a ইজ ইকুয়াল টু হাফ, তাহলে এবার ফাংশন কি হইছে, এবার আই হইছে ফাংশন e টু দি পাওয়ার 2x, দিস ইজ ইওর ফাইনাল ফাংশন, এবার কইছে কি তা ফাংশন কি রিপ্রেজেন্ট করব f(ax), খালি fx কে বুঝছে না এবার f(ax) বার করব, তাহলে f(ax), ax মানে কত হাফ x, আরো ভালো হয়েছে x এর জায়গায় হাফ x বইবো মানে e টু দি পাওয়ার x হইবে, সিম্পল, তাহলে কি কইছে এরা একটা ফাংশন লাগে যেটার মধ্যে e টু দি পাওয়ার x, f(ax) বয়স আর e টু দি পাওয়ার x আছে, লক্ষ্য রাখবেন, আর ফাংশনটা y এর ভ্যালু হইব 0 টু e টু দি পাওয়ার x, ঠিক আছে, আর x হইব 0 টু 2, এই জায়গাটা কিছু এরিয়া, এবার তো খুব ইজি, এরপর তো এটা 0 টু 2 e টু দি পাওয়ার x dx, তাহলে e টু দি পাওয়ার 2 মাইনাস 1, শুধু প্রথম জায়গাটা একটু
মানে একটু দুষ্টামি বলছেন, ক্রিয়েটিভিটিটা আমার নেই। আর হইতেই পারে, এত কোটি লোক আছে, এত লক্ষ লোক দিতেছে, এত লক্ষ কম্বিনেশনে কোন একটা জায়গা ফিরে যেতে হবে। শেষ, মানে আত্মাটা বাইরেই না, খুঁজে কি করলাম আমি। আর মনে করো এই সারটা এমন আছিল, এরিয়ানটার কাউ কোসব না, যদি আয়ে তোরে খাইছি। দেখো, the area of the region bounded inside the circle. একটা সার্কেল কইছে যেটা 2√3,0, আর রেডিয়াসটা কত এটা? রেডিয়াস ও 2√3, ঠিক আছে? তাহলে এমন একটা সার্কেল, ওকে। And outside the parabola y square equal to 2√3x, y square equal to 2√3x, মনে আসলে এটা কি আসলে 4a আসলে, ঠিক নেই? a কত হইতে লাগবে তাহলে √3/2, ঠিক আছে? কত হইতে লাগবে, এটা আসলে কত দূর, y এর উপরে স্কয়ার মানে x এর সিমেট্রি পজিটিভ সাইডে খুলবো, তাহলে এটা কেমন হইব রে? এটা লেটাস রেক্টামটা কত হইব? 2√3, তাইলে আর এটা পয়েন্ট আইব এখানে, কারণ a তো √3/20, এই জায়গাতে ওই হাইটটা অ্যাটেন্ড করবে, এই যে অ্যাটেন্ড করছে না, তার মানে এটা তো এদিক দিয়ে গেছে বাইরে দিয়ে, ঠিক আছে না? কারণ লেটাস রেক্টাম মুখটা দেওয়া একটা বড়, ঠিক আছে না? না 4a ইকুয়াল টু এত, লেটাস রেক্টামের লেংথ উপরে দেওয়াটা তো 2a, শুধু পুরাটা সহ আসলে 2√3, আর হেড তো একটার রেডিয়াস 2√3 দূর পুরাটা, তার মানে ভিতরে দিয়ে গেছে, ঠিক আছে? কারণ এই জায়গাটা √3, জায়গাটা এই দুটো যোগ করে রেডিয়াসের সমান, ঠিক আছে না? ওই জায়গাটা 2√3। এবার কি তা কইছিল? কে রাখতাম কইছে না তো, এরিয়া অফ দি রিজন ইনসাইড দ্য সার্কেল, এত সার্কেলের ভিতরে আর, তার মানে এই জায়গাটা বার করতে গেছে তোমার, এই জায়গাটা বার হইব, উপরেরটা করে ডাবল করে দিব, এই পয়েন্টটা কেমনে বার হবে? সলভ করুন, তাহলে x - 2√3 হোল স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় 2√3x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 12, বেরোলো এটা? এটা করা লাগবে আমার আর 4a length of লেটাস রেক্টাম, এনতে দূর পর্যন্ত, এনতে 2√3, আর এর রেডিয়াসে 2√3, বুঝতেছো না? হ্যাঁ দেখো এর ভিতরে বসে তো, এটা লেটাস রেক্টাম আগুন লাগতেছে না আমার, ঠিক না? এনতে সলভ করলে যাবে, তাহলে কিন্তু এটা x স্কয়ার প্লাস 12 minus 4√3x plus 12x square is equal to 12. 12 will get cancelled. 13x square minus 4√3x is equal to 0. X equal to 0 and নাহলে x equal to 4√3/13. তাহলে আমার কি করতে লাগবে? 0 to 4√3/13 সার্কেল মাইনাস প্যারাবোলা, সার্কেল তো আমি করণ লাগবে, কত আইছে জায়গাটা? যদি 2√3 আছে একদম এই জায়গাটাতে আমি সার্কেল করলাম, নিলে কোয়ার্টার অফ সার্কেল ধরে নিলাম, সার্কেল করতে গেলে তো লম্বা যাবে। শিওর যে এটা 2√3, মানে কিছু ভুল করিনি আমরা? শিওর তো না? ভুল তো করি। এটি কোনো শর্টকাট দিয়েছে নাকি তারা? এটির মধ্যে একটা ঝাড়ু লন যায়, এই ইন্টিগ্রেশনটির মধ্যে ঝাড়ু দিয়ে করণ যায়, তাহলে এখানে এটা আমরা এটা ভুল করছিলাম, এটা x এর ভ্যালু 2√3, x এর ভ্যালু 2√3 হলে এই জায়গাতে থাকবো, এটা কোয়ার্টার থেকে বাদ যাবে, ঠিক নেই? কোয়ার্টার থেকে বাদ দিলে এটা √x, অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, তাহলে করলে এবার কি আইব? নাও ইট উইল বি 6 pi minus 2 into root into এত উপরে 2/3 into 0 to 2√3 না, তাহলে 2√3 এর উপরে 3/2, তো 3/2 আর হাফ মিললে কত হয়ে যাবে? 4/3, 2√3 আর এটা হাফ, 3/2 মানে 4/2 হোল স্কয়ার, তাহলে 3 কেটে যাবে, 6 pi minus 4 4 16, দ্যাট ইজ ইউর অপশন 2।
ঠিক আছে না? তবু তুমি ওই অপশন দিয়ে আমরা যেমন ট্রাই করছিলাম পরীক্ষা হলে একবার দেখতে হবে।